আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মূলা শাক রান্না করব। তার জন্য দেখুন, এখানে আমি মূলা শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর একটু ভাপিয়ে নিলাম। কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে শাকটা যখন কমে এসেছে তখন আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। তাহলে কি হবে, পানি যতটা পানি আছে পানিটা বের হয়ে যাবে। নয়তো পরে গিয়ে পানিটা বের হলে কিন্তু শাকটা দেখতে অতটা ভালো লাগবে না, মানে কালার চেঞ্জ হয়ে যাবে পানি টানাতে টানাতে। তারপরে এখন আমি শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নিব। আমার নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর আমার অনেক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো দেখে আমার মনটা ভালো হয়ে যায়। এজন্য আমি কারো কমেন্টের রিপ্লাই দিই না, আমি কিছুক্ষণ পর পর কমেন্টটা দেখি কে কী কমেন্ট করলো, এটা দেখে আমার খুব ভালো লাগে। তারপর দেখুন, একটা ফ্রাই প্যানে তেল গরম করে তার ভিতরে আমি কুচানো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভেজে নেব। আর লাস্টে যে আপুরা ভিডিও দেখে তারাই লাইক নিয়ে গন্ডগোল করে। প্রথম দিকে লাইকগুলো কিন্তু ঠিকঠাকই থাকে, পরের দিকে যে আপুরা ভিডিওটা দেখে তারাই কিন্তু লাইকটা নিয়ে গন্ডগোল করে। তবে দেখুন, এখন আমি এটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব। এখানে আমি অল্প একটু লবণ দিলাম, যেহেতু আমি শাকে লবণ দিয়েছি। তারপর দেখুন, পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে, পরে আমি কিন্তু এখানে শাকটা দিয়ে দিয়েছি। এখন শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নেব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন, শাকটা কিন্তু যখন একদম কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি 2টো ডিম দিয়ে দেব। এভাবে কে কে মূলা শাক ডিম দিয়ে রান্না করে খেয়েছেন? এটা কিন্তু খেতে অসম্ভব পরিমাণ মজা হয়। আমি এভাবেই মূলা শাক রান্না করি। তারপর দেখুন, ডিম 2টা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আমি শাকটা সাদা ভাজি করব, আমি এখানে হলুদের ব্যবহার করিনি। শাক ভাজিতে হলুদ ভালো লাগে না, আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি হলুদ দিই নি, তার জন্য ডিমের কালারটা একটু সাদা সাদাই দেখাবে। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে এই যে রান্না করে নিয়েছি। দেখুন, আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক মজা ছিল। আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।